সেই ভোটটি এখন মনোয়ার হোসেন খানকে ধানের শীষে দিতে হবে। তার একটাই কারণ, বাংলাদেশে যে 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট পতিত সরকার, জুলুম সরকার আপনাদের অধিকার বঞ্চিত রেখেছিল, আপনাদের পরের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল, এই দেশে শিক্ষার অবস্থা খারাপ করে দিতে চেয়েছিল, নারীর নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল, সবচেয়ে বড় কথা গণতন্ত্রকে হরণ করেছিল। আমার ন্যায্য ভোটকে 17 বছর দিতে পারিনি, যে ভোট আমার প্রাপ্য অধিকার। আজকে 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার ভোটটি আপনি যাতে নিজে দিতে পারেন, সেই লড়াইটি করে একটি সুন্দর আগামী আসন্ন 26 সালের নির্বাচনকে উপহার দিতে যাচ্ছেন। সুতরাং আপনি যখন ভোটের অধিকার পেলেন, যে মানুষটি 8,000 মাইলের বেশি দূরত্বে থেকে তিনি আপনার জন্য ভেবেছেন, আপনার সন্তানের জন্য ভেবেছেন, কন্যা সন্তানের কথা ভেবেছেন, ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া যেইভাবে ভেবে এসেছিলেন, সেই মানুষটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দেখতে চান, ধানের শীষে ভোট দিতেই হবে এবং এক আসনকে জয়যুক্ত করতেই হবে। এর বিকল্প কোনো কিছুই নাই বন্ধুরা। বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, 12 কোটির বেশি যদি নারী ভোটার হয়ে থাকে, 6 কোটির ঊর্ধ্বে নারীদের ভোটার। আমরা অনেক অনেক বেশি ক্ষমতার অধিকারী। এই নারী সমাজের জন্য 31টি দফার সবগুলি দফা নারীরাই শুধু বাংলাদেশের মানুষ হিসেবে সকলের জন্য, অথচ নারীর জন্য ইনডাইরেক্টলি সবগুলো দফা এমন ভাবে সাজানো হয়েছে, এই বাংলাদেশ হবে শান্তিময় দেশ, এই বাংলাদেশ হবে এই বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কল্পনার বাংলাদেশ, সেই স্বপ্নের সবুজ শ্যামলা বাংলাদেশ, যেখানে মানুষে হানাহানি থাকবে না, যেখানে প্রতিপক্ষের কথাকে সহজে গ্রহণ করা হবে, যেখানে কোনো শত্রুর সৃষ্টি করা হবে না। সুতরাং আজকে যারা এই পতিত সরকারের দোষর ছিলেন, তাদেরকে বলবো, ফিরে আসুন এই শান্তির ছায়াতলে আমাদের নেতার আহ্বানে, এবং আপনাদের সকলের ভোটটি ধানের শীষে হবে, কারণ আগামীর বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের নেতা সেই নেতা যিনি অকপটে বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এত আত্মপ্রবঞ্চী, এত সুন্দর করে কেউ বাংলাদেশকে ভালোবাসেনি। অনেকেই বাংলাদেশে এই নির্বাচনটি বানচাল করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি জানি এই দুপুরবেলা আজান হয়ে গেছে, ঠিক নামাজের সময় এক্ষুনি নামাজ শুরু হবে। আমি সকলকে আবারও আহ্বান জানাচ্ছি, আমি কয়েকদিন আগে আপনাদের কাছে ধানের শীষের ভোট চেয়ে বেরিয়েছি। এখনো এই ভোটটি আমি তার জন্য যাচ্ছি যিনি তারেক রহমান, আমি তার জন্য যাচ্ছি যিনি মনোয়ার হোসেন খান, আমি তার জন্য ধানের শীষের ভোট চাচ্ছি যিনি সেলিমা রহমান, বাংলাদেশের সকল প্রান্তের নারীকে একত্রিত করেছেন, যিনি আমাদের মাতা দীর্ঘদিন বিনা কারণে জেলে ছিলেন, এবং তিনি তার নিজ গর্ভের সন্তান থেকেও আমাদের বেশি ভালোবেসেছেন। তার দুটি সন্তানের কথা চিন্তা না করে যিনি আমাদের কথা ভেবেছেন। তাই আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এবারে বিজয় করবে ধানের শীষের প্রার্থীকে। সকলকে অসংখ্য